প্রাণ বাঁচাতে কেউ কেউ লাফ দিলেন ব্যালকনি থেকে, কেউ চেষ্টা করলেন ধোঁয়ার পুরু স্তরকে ছিঁড়ে বেরিয়ে আসার। উত্তরপ্রদেশে এখন ভয়ের ছবি। একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। অকুস্থলে ছুটে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনা লখনৌয়ের আলীগঞ্জ এলাকার এক কোচিং সেন্টারে। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে 14 গণ্ডি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওই কোচিং সেন্টারেই আটকে পড়েছিলেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাণ বাঁচাতে বহু শিক্ষার্থীদের প্রথম তলা থেকেও লাফ দিতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার যখন ওই বহুতলে আগুন লাগে সেই সময় সংশ্লিষ্ট কোচিং সেন্টারে অনেক শিক্ষার্থী ছিলেন, চলছিল ক্লাস। তারপরই আচমকা পড়ে যায় হুলস্থুল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিল্ডিংয়ের একটা অংশ। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে তাণ্ডব। অবশেষে দমকল বাহিনীর যুদ্ধকালীন প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গিয়েছে, এই বহুতলটির প্রথম তলায় ছিল একটি কোচিং সেন্টার, অর্থাৎ প্রাথমিকভাবে ওই অগ্নিকাণ্ডের মূল উৎস বলে যাকে চিহ্নিত করা হচ্ছে। নিচের তলায় একটি পোষ্যদের সামগ্রীর দোকান এবং আরও নানাবিধ পণ্যের দোকান। তবে আপাতত বেশিরভাগটাই পুড়ে ছাই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, বহুতলের প্রতিটি ঘর পরিদর্শন করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কমপক্ষে 14টি মৃতদেহ তিনি নিজের চোখের সামনেই দেখেছেন বলেও দাবি করেন। সাংবাদিকদের অকুস্থলের প্রসঙ্গে বিবৃতি দেওয়ার সময় গলাও ধরে আসে उपमुख्यमंत्री ब्रजेश पाठकेर। अचानक घटना कैसी, इसकी कोई जानकारी अभी नहीं मिली मुझे, लेकिन आग भड़की तो बच्चे एक तरफ भागे पीछे की तरफ, और वहीं ऐसा धुआं गया कि बच्चे बच नहीं पाए। कितने बच्चों की डेथ हुई, कितने बच्चे थे इसमें शामिल? अभी एग्जैक्ट आंकड़ा आपको मिलेगा, लेकिन 11-12 तो मैंने आंखों से देखा। এদিন অকুস্থলে ছুটে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। এএনআই সূত্রে খবর, কোচিং সেন্টারের ওই প্রকার ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সপা প্রধান অখিলেশ যাদব। ওই কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে এক নিহতের দাদা বলেন, আজ যদি অফিস না যেতাম ভালো হতো। তার ভাই ওই সেন্টারেরই একজন কর্মী। আগুন লাগার সময় সে ফোন করেছিল বাড়িতে, বারবার আকুতি করেছিল তাকে যেন সেই যৌতুকগৃহ থেকে উদ্ধার করা হয়। कॉल आई थी उसके बाद पापा को कॉल आई थी, मैं तो बस साथ में था, पापा के स्पीकर पे सुना था, वो बस बोल रहा था पापा बचा लो, आग लग गई, पापा बचा लो। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অগ্নিকাণ্ডে যাদের গাফিলতি তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।